আগামী জাতীয় সংসদে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত প্রকৃত রাজনীতিবিদদের প্রতিনিধিত্ব দেখতে চান রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীতে এক জাতীয় সংলাপে তারা বলেন, সংসদ যেন ব্যবসায়ীদের কার্যালয় না হয়। প্রার্থী নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কথা অনেক বিশিষ্টজন বললেও রাজনৈতিক দলের নেতারা একমত নন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভোটারদের হাতে ছেড়ে দেওয়া উচিত। মনিরুজ্জামানের আরও একটি রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশিপ। রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত এই সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গত 15 বছরে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি রাজনীতিতে প্রবেশ করেছে উল্লেখ করে বিশিষ্টজনরা বলেন, নতুন বাংলাদেশে এই ধারা বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকেই উদ্যোগ নিতে হবে। এমপি ক্যান্ডিডেটরা দরকার আপাতত ছাত্র রাজনীতি থেকে বৃহত্তর রাজনীতিতে যারা আছেন তাদেরকে। পার্লামেন্ট মেম্বার হতে হলে কি কি জ্ঞান অর্জন করতে হয়, দেশীয় এবং আন্তর্জাতিক জ্ঞান, সেটা তাকে জানা উচিত। প্রার্থী মনোনয়নে তৃণমূলের চাহিদাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন রাজনৈতিক দলের নেতারা। কোনো একটা বড় দল বা ছোট দল যদি সঠিক বাছাই করতে না পারে, তাহলে আগামীতে জনগণ তাদেরকে আর বেছে নেবে না। ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোটাই হচ্ছে নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত। আমাদের কাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে। দলবাজি করে কতগুলো নেতা সঙ্গে নিয়ে আমি রাজপথে হাঁটলাম, সেটা কোনো নেতৃত্ব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দলের পাশাপাশি সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন হলে ভালো প্রার্থী নির্বাচিত হয়ে আসবে। গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা কিন্তু আমাদের রাখতে হবে সরকারের উপরে নয়, জনগণের উপরে। কেননা সরকার কিন্তু জনগণে, সার্বভৌমত্ব কিন্তু জনগণের। এর আগে সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক। যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চায়, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দাবি করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।